السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, ছাড়ো মনের অহংকার। সময় থাকতে তওবা করো, অন্তর করো পরিষ্কার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে
বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দেওয়া নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি মহান রব্বুল আলামিন আমার ওই বান্দার দেওয়া নিয়ামতকে আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমার দেওয়া নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এই যে আমি সুস্থ আছি, সবল আছি। অনেক মানুষ তো অসুস্থতার কারণে আজকে মসজিদে আসতেও পারবে না, জুমার নামাজ আদায় করতেও পারবে না। অনেক মানুষ তো বিপদে বালা মুসিবতে পতিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, কিন্তু তার ভাগ্যে জুমার 2 রাকাত ফরজ হুকুম আদায়ের সুযোগ হবে না। তাহলে এই যে আমি আপনি জুমার নামাজটা আদায় করতে আসতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ঠিক না ঠিক? তো এখন যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি আজকে হলো সেপ্টেম্বর মাসের 6 তারিখ এবং রবিউল আউয়াল মাসের, আরবি রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। আর বাংলা মাসের আজকে 23শে ভাদ্র, মানে ভাদ্র মাসের 23 তারিখ। তো আজকে আমার আলোচনার মূল বিষয় হলো রবিউল আউয়াল মাস, নবীজির সিরাত নিয়ে আলোচনা করা, নবীজির বংশ, নবীজির চলাফেরা, উঠা বসা, আচার ব্যবহার, এই সম্পর্কে আলোচনা, নবীজির জন্ম। মুহতারাম হাজিরিন, আমরা জানি পৃথিবী যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, এই অন্ধকার মানে সেই অন্ধকার যে লাইট নেই, আলো নেই, সেই অন্ধকার না। এই অন্ধকার হচ্ছে সারা পৃথিবী ব্যাপী গুনার সাইলাব এমন ভাবে ছড়িয়ে গিয়েছিল যে ওটাকে জাহিলিয়াত যুগ বলা হতো, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, যেটা কিয়ামত পর্যন্ত এই যুগ আর কখনো আসবে না। তো ওই অন্ধকার যুগ যখন পৃথিবীতে কি বিরাজমান ছিল, তখন মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নবী তিনি, সকলের নবী তিনি। যদিও ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তারা নবীকে মানে না, কিন্তু এই পৃথিবীতে যত মানুষ, অর্থাৎ আমাদের নবী আগমন ঘটার পর, নবুয়ত প্রাপ্তির পর, ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের কি নবী, এবং সকলের জন্যই তিনি কি ছিলেন? রহমত। ঠিক না ভাই? ঠিক। তিনি 12 রবিউল আউয়াল, এই মত নিয়ে অনেক মতনৈক্য আছে। তো প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল সুবহ সাদিক, সোমবার দিন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবং নবীজির জীবনী লিখেছেন এরকম প্রসিদ্ধ কয়েকজন লোক আছে, তার মধ্যে ইবনে ইসহাক, তিনি একজন প্রসিদ্ধ লোক। তিনি তার সিরাত গ্রন্থে লিখেন, আসহাবে ফিল, অর্থাৎ হাতির বাহিনীর যে ঘটনা ঘটেছিল, ওই ঘটনার বছরেই 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী জন্মগ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যিনি কাবাঘর নির্মাণ করেন এবং পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, উনিও পয়গম্বর ছিলেন। তারা বাপ ছেলে দুজন মিলে কাবাঘরকে কি করেন? পুনরায় আবার নির্মাণ করেন। একবার তো কাবাঘর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিধ্বস্ত হয়ে গেল, চিহ্ন ছিল না, কেন সারা পৃথিবী ব্যাপী প্লাবন মানে বন্যা হয়েছিল। আর এই বন্যা পৃথিবীবাসী আর কখনো সামনে দেখবে না মনে হয়। সারা পৃথিবী পানি ছিল, ৮০ থেকে ৮২ জোড়া প্রাণী ব্যতীত সমস্ত মানুষ মারা গিয়েছিল, সমস্ত কিছু কি হয়ে গেছিল? ধ্বংস হয়ে গিয়েছিল। যাই হোক, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন মিলে আবার আল্লাহ তাআলার নির্দেশে ওই একই জায়গাতে ওই কাবাঘরকে কি করেন? সংস্কার করেন, নির্মাণ করেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশে যেন আল্লাহ এমন লোক পাঠান যে লোক মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে দাওয়াত দিবে। এই দোয়া করে তিনি বলেন, সূরা বাকারার ১২৯ নং আয়াত, আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাদের বংশের মধ্যে এমন লোক প্রেরণ করো যিনি রাসূল হবেন, নবী হবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে শুধরাইবেন, তাদেরকে পবিত্র করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তুমি প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে আমরা জানি লম্বা ইতিহাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার মায়ের পেটে ছিলেন, তার বাবা ৬ মাস পূর্বে, জন্মের ৬ মাস পূর্বে ইন্তেকাল করেন। ব্যবসার উদ্দেশ্যে নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে যান। ওই ইউহা নামক স্থানে আসার পরে তার বাবা রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে, আর ওখানে ইন্তেকাল করেন। ওনাকে ওখানেই দাফন করা হয়। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি ইতিহাস বোঝার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে তার জন্মের ৬ মাস পূর্বে হারান। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৬ বছর হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে মার ছায়াও চলে গেল, অর্থাৎ তার মাও ইন্তেকাল করেন। মা ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালেবের কাছে লালন পালিত হয়। আবু তালেবও কিছুদিন পরে ১০ বছরের মতো সম্ভবত ওরকম সময় মারা যান। মারা যাওয়ার পরে তার দায়িত্ব আসে আব্দুল মুত্তালিব দাদার উপরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমরা জানি মানুষ দাদার পরিচয় অনেক বেশি দরকার। দেখবেন আমরা যখন সমাজে বসবাস করি, কেউ যে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে, তখন অনেকে বাপের নাম দিয়ে চিনে না, বলে অমুকের নাতি অমুক, বলে কি না? বাবার নামে চিনে না, কিন্তু দাদা মেম্বার চেয়ারম্যান থাকার কারণে বলে অমুক চেয়ারম্যান সাহেবের নাতি। ঠিক তেমনি ভাবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় শিশু অবস্থায় মক্কার একটা বাজারের নাম ইসরাব, যেটা বর্তমান মদিনা, ইসরাবের বর্তমানের নাম হলো মদিনা। মক্কা, ওই মক্কার একটা বাজারের নাম ছিল জুলজিমার। ওখানে এক শিশু সুন্দর ভাষায় কথা বলতেছিল, সুন্দর ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলতেছিল। তখন আবু জাহেল জিজ্ঞাসা করলো এই বালকটিকে, এই শিশুটিকে। তখন অন্য লোকেরা বলল সে হলো আব্দুল মুত্তালিবের নাতি। তখন আবু জাহেল
সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মানুষ, তাকে বুকে জড়িয়ে নিলেন, জড়িয়ে ধরে বললেন, তুমি কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্র। তখনও তো তিনি জানে না যে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগৎবাসীর জন্য রহমত, এবং তাদের তাদের ধর্মকে মিথ্যা ধর্মে প্রমাণিত করবে, এটা তো তখন আবু জাহেল জানে না, ঠিক না বেঠি? সে বলতেছে, এত সুন্দর কথা বলছো তুমি, এত শুদ্ধভাবে কথা বলো, এত ভালোভাবে কথা তুমি কোথা থেকে শিখলা? তুমি কুরাইশ বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি কুরাইশ বংশের মান সম্মান রাখবা। তিনি আনন্দ চিত্তে তাকে আদর করলেন, বুকে জড়িয়ে নিলেন। এর দ্বারা কি বুঝতে পারলাম? যে দাদার পরিচয় অনেক সময় অনেক কাজের, অনেক উপকারী, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে শুধু নবীজির ক্ষেত্রেই না, এক বাচ্চা সে কুরাইশ বংশের এবং উম্মে সালামা বংশের জন্মগ্রহণ করেন। জন্মের পরেই তার বাবা মারা যায়, মারা যাওয়ার পরে ওর নাম হলো সাইবা। তখন তার চাচা তো ওই সালমার বংশে আসেন, মার কাছে ওই বাচ্চা লালন পালন হতে লাগলো। আয়সা বলল, তুমি তোমার সন্তানকে দিয়ে দাও, আমি তাকে মক্কায় নিয়ে যাব, আমাদের বংশের সন্তান আমি নিয়ে যাব। তখন একটু বড় হয়েছে, তো ইবনে সাইবা সে খুশি হলো। তার মা প্রথমে রাজি ছিল না দিতে, পরে দেওয়ার জন্য রাজি হলো। তখন তার চাচা তাকে নিয়ে গেল। চাচা যেহেতু বড় একজন বংশের সর্দার ছিল, বনু নাজ্জার গোত্রের বড় বংশধর ছিল, নেতা ছিল, তো তার চাচা মারা যাওয়ার পরে ওই ছেলে সাইবা যখন তাকে নিয়ে যায়, তখন সবাই ভাবতেছিল মনে হয় এই লোক এটা দাস কিনে আনছে। তখন তো আরবের নিয়ম ছিল দাস কিনে মানুষ ক্রয় বিক্রয় হইতো। এখন যেমন আমরা কি করি, আমরা কামলা রাখি, দিন মজুর রাখি না, ঠিক তেমনি ভাবে তখন মানুষ দাস কিনতো। আর দাস কিনলে দাস মালিকে যেটা বলতো সেটাই করতে হইতো। তখন সবাই বললো, এটা কি আপনার দাস? বললো, না, এটা হলো আমার ভাতিজা, তার বাবা মারা যায়, আর তার সে এতদিন তার মায়ের কাছে ছিল, আমি নিয়ে এসেছি। যাই হোক, তো ওই বনু নাজ্জার গোত্রের যে প্রধান, তার নামও ছিল আব্দুল মুত্তালিব। তখন ওই সাইবার নাম সাইবা থাকে না, সে হল আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের দাস। অর্থ কি? মুত্তালিবের গোলাম। ওই সবাই ভাবছিল গোলাম। তো এখান থেকে এটা বুঝতে পারলাম যে দাদার পরিচয়, বংশের পরিচয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে যখন বড় হলেন, জন্ম হওয়ার পরে যখন বড় হলেন, যখন তিনার বয়স 40 বছর একদিন হলো, 40 বছর একদিন হলো, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন। এর আগে তিনি বিশ্ববাসীর কাছে তিনি সমস্ত কাফের, বেদিন, মুশরিক সবার কাছে তিনি কি ছিলেন? বিশ্বাসী ছিলেন, ঠিক না ঠিক? কাফেররা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। তারা আল আমিন উপাধি দিয়েছিল। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম ছিল আল আমিন, অর্থাৎ আল আমিন অর্থ হলো বিশ্বাসী। কি অর্থ? বিশ্বাসী। তো তিনি শত্রু কখন হয়ে গেলেন? লম্বা ইতিহাস। তিনি শত্রু হয়ে গেলেন যখন মক্কাবাসীর সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়, এই পাহাড়ের ওই পাশের শত্রু রয়েছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করবা? সকলে এক বাক্যে বললো, অবশ্যই বিশ্বাস করব, কেননা তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে ঘটনা বলছি, বললো, তাহলে এটা যেমন বিশ্বাস করো, তাহলে এটাও বিশ্বাস করো। তোমরা যে মূর্তির পূজা করতেছো, এই মূর্তিগুলা তোমাদের মাবুদ না। মাবুদ হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যার কোনো শরীক নাই, অংশীদার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব সে বলল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। আলিহাযা জামাআতানা, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ? তুমি কি আমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছ? যখন এই কথা নবীজির উপরে সে লানত করলো, অভিসম্পাত করলো, ধ্বংস হওয়ার কথা বললো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই অভিসম্পাতের আবু লাহাব নবীর উপরে যে অভিশাপ দিল, অভিশাপের পরিপ্রেক্ষিতে যে সূরা লাহাব আল্লাহ তাআলা নাযিল করেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত। লম্বা ইতিহাস, ওদিকে যাচ্ছি না।
এর আগে এই দাওয়াত দেওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে অনেক ভালো ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, কিন্তু তারাও বিশ্বাস করে। কিন্তু যখনই তাদের বাপ দাদার ধর্মের কথা বলে যেতে বললো, এক আল্লাহর ইবাদত করার কথা বললো, তখনই নবীজির শত্রু হয়ে গেল। ঠিক না বেঠিক? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবুয়ত পান নাই। ওই সময় কাবা ঘরের দায়িত্বে ছিলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। কাবা ঘরের চাবি ওনার কাছে থাকতো। তো আব্রাহা ওই সময়ের বাদশাহ, তো কাবাগর, এই কাবাগরের বিভিন্ন মানুষ কি করতো, আয়সা চক্কর মারতো, মানে এটাকে তারা শ্রদ্ধা করতো, তাদের উপাসনায় ছিল। তখন শুধু মুসলমানদের না, সবারই ছিল। তো এই আব্রাহা বাদশাহ, সে উগ্রপন্থী হিন্দু, সে চিন্তা করলো, সে একটা উপাসনালয় বানাইছিল, গির্জা বানাইছিল। ওই গির্জায় কোনো মানুষ যায় না দেখার জন্য, তো মানে ওইটাকে দেখার জন্য বা ওখানে শ্রদ্ধা ভক্তি করার জন্য। তখন তার হিংসত্ব মনোভাব চলে আসলো। আব্রাহা চিন্তা করলো, আব্রাহা একটা লোককে পাঠাইলো দূত হিসাবে, পাঠায় বললো মানুষদেরকে বলার জন্য, প্রচার করার জন্য, যে হে লোক সকল, তোমরা এই কাবা ঘরে যাও না। আব্রাহা বাদশাহ সুন্দর মনোরম পরিবেশে একটা গির্জা বানাইছে, একটা জায়গা বানাইছে, তোমরা ওই জায়গায় যাইবা। যখন এই লোক, আব্রাহার পাঠানো ওই ব্যক্তিটাই কথাগুলো প্রচার করতেছিল, তো ওই কাবার পাশের একজন লোক এই কথা শুনে তাকে তীর মেরে ফেলে হত্যা করে ফেলে। আর এই হত্যা করার কারণে আব্রাহা আরো রাগান্বিত হয়ে যায়। সে তৎক্ষণাৎ তার কিছু লোক পাঠায় দেয়, আর মক্কা থেকে অনেক মানুষের উট টুট নিয়ে যায়। তার মধ্যে আব্দুল মুত্তালিব, নবীজির দাদার 200 উট ছিল, 200 উট ওই আব্রাহা বাদশাহ সে কবজা করে, মানে তার আয়ত্তে নিয়ে যায়। তখন আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যায়। আব্রাহার কাছে যাওয়ার পরে, আব্রাহা যেহেতু আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, একজন নেতৃস্থানীয় লোক, সে যতই বিরোধী দলের হোক না কেন, কথার কথা, তারও তো একটা সম্মান আছে, আছে না নাই বলেন? আব্রাহা সে নিজে গদি থেকে, তার চেয়ার থেকে উঠে আসা, হাত ধরে আব্দুল মুত্তালিবকে তার পাশে বসাইল। যদিও আমাদের সমাজে এটা করে না, আমাদের সমাজে কয় তুই আজকে খাতে পড়ছো, তুই শেষ। না, এই চিন্তা করে না যে এই লোকটাও তো এক সময় একজন সম্মানী ব্যক্তি ছিল। তো যাই হোক, পরে আব্রাহাকে, আব্দুল মুত্তালিব আব্রাহাকে পাশে বসায় বলল, আপনি কেন আমার কাছে এসেছেন? তো বলতেছে, আমি আপনার কাছে এসেছি, আমার 200 উট আপনার কাছে আটক রয়েছে, আপনি আমার উটগুলা ফেরত দেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। তখন আব্রাহা হেসে দিয়ে বলল, আমি ভাবছিলাম আপনি কাবা ঘর আমি ধ্বংস করব, আমি বাহিনী নিয়ে 40,000 সৈন্য নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আপনি হয়তো এই সংবাদ শুনেছেন, আর আপনি আসছেন এই কাবা ঘর যেন না ভাঙ্গি এই কথা বলার জন্য, কিন্তু তো আপনি কাবার কথা কিছু বললেন না। তখন আব্দুল মুত্তালিব এমন এক জবাব দিল, এই জবাব শুনে আব্রাহা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সে বলল, উটের মালিক আমি, আমার 200 উট আপনি ফেরত দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, ঝগড়া নাই। আর এই কাবাগর আমার না, এই কাবাগর যার, কাবাগরের মালিক যে আল্লাহ, সেই আল্লাহ, সেই মালিকই তার কাবাগর রক্ষা করবে। মানে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আব্রাহা আশ্চর্য হয়ে গেল, বলে কি? তখন তার উট, অর্থাৎ আব্রাহা আব্দুল মুত্তালিবের আটককৃত 200 উট ফেরত দিয়ে দিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে গেলেন। পরের দিন সকাল বেলায় আব্রাহা, এই দুষ্ট লোকটা, 40,000 সৈন্য নিয়ে, 8টি হাতি, বড় বড় হাতি নিয়ে সে কাবাগরের দ্বার প্রান্তে প্রবেশ করার জন্য রওনা হলো। কাবার প্রথম ঘরের প্রথম গেটে যাওয়ার পরেই তার হাতিগুলা, তার সাদা হাতি, যেটা বড় হাতি, যার নাম ছিল মাহমুদ নামে প্রসিদ্ধ, ওই হাতিটা বসে পড়ে, সামনের দিকে অগ্রসর হয় না, সামনের দিকে অগ্রসর হয় না। হাতিকে অনেক আঘাত করে, তারপরেও হাতি সামনে অগ্রসর হয় না। আল্লাহর ঘর ভাঙার জন্য সে চাইছিল ওই হাতি দিয়ে কাবাগরকে বিধ্বস্ত করবে, ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। তখন কিছুক্ষণ পরে এর মধ্যে মক্কার যত মানুষ ছিল, সমস্ত মানুষ তারা পাহাড়ে চলে গেল, এবং সে ঘোষণা দিয়ে দিল, আব্রাহা, আমি তোমাদের কোনো ধ্বংস করার জন্য, তোমাদের কোনো অত্যাচার করার জন্য আসি নাই, আমি আসছি কাবাকে ধ্বংস করার জন্য। বলেন নাউজুবিল্লাহ।
আর ধ্বংস করার কারণ হলো সে যে গির্জাটা বানাইছে ওই গির্জায় কোনো লোক যায় না, সবাই কাবায় তওয়াফ করে, সবাই কাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে। এই জন্য আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা সকলে সকলে পাহাড়ে চলে যাও। তখন সকলে পাহাড়ে আশ্রয় নিল। কয়েকজন নেতৃস্থানীয় আব্দুল মুত্তালিব এরকম কয়েকজন থাকার পরে তো তিনি ধ্বংস করার যখন কাছাকাছি পৌঁছলো, তখন সে তার দুইজন সংবাদ মাধ্যম দুইজন লোককে পাঠায় বললো আব্দুল মুত্তালিব এবং বড় বড় যারা কয়েকজন ছিল লিডার, তাদেরকে বললো আপনারাও চলে যান, আপনাদের ঘর বাড়ি বা আপনাদের বাসস্থানের কোনো ক্ষতি করা হবে না, আমি শুধু কাবা ঘর যেটা উদ্দেশ্যে আছে সেটা করবো। যখন সে কথা বলে হস্ত বাহিনী এবং সৈন্য বাহিনী নিয়ে কাবার চত্বরের দিকে রওনা হলো, কাছাকাছি পৌঁছলো, তখন আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠাইলেন। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে পাখি আবাবিল পাখি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল বাহিনী হাতওয়ালার বাহিনী, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তার কোনো কার্যক্রম তার কোনো চেষ্টাই সফল হলো না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ প্রেরণ করলেন আবাবিল পাখি। আসলে আবাবিল এখানে পাখি না, আবাবিল হলো হাতিওয়ালাকে বোঝা হয়েছে। তয়রান মানে পাখি, আমরা অনেকে বলি আবাবিল পাখি, মূলত আবাবিল এটা পাখির নাম না, তয়রান মানে পাখি, ছোট পাখি। যাই হোক, তো আব্রাহা যখন ধ্বংস করার জন্য পুরোপুরি প্রস্তুত, একবারে কাছাকাছি সন্নিকটে, তখন ওই ছোট পাখিগুলা আকাশ থেকে এসে হঠাৎ করে দেখে তাদের মুখে ছোট ছোট কঙ্কর পাথর, মুখে এবং পায়ে কঙ্কর পাথর, আর ওই পাথরগুলা অনেক উঁচু থেকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হাতির উপরে, হাতিকে যে যারা চড়াইতেছিল পিঠের উপরে বসে, তাদের মাথার উপরে ওই পাথর পড়েছে, আর মাথায় পড়ার পর পর শরীর ফেরে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। মানে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছে কিনা বলেন? আব্দুল মুত্তালিব তিনি সঠিক কথাই বলেছেন যে যার ঘর সেই রক্ষা করবে। মুহতারাম হাজিরিন, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, যদিও তারিখ নিয়মিত নয়, কিন্তু প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল। তো এখন আমরা শুধু 12 রবিউল আউয়াল ওই দিনটা আসলেই পালন করব, আর নবীজির যে সুন্নাত, নবীজির যে অনুকরণ, হ্যাঁ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমরা সেই আয়াতের অনুসরণ করব না, এটা তো হবে না। একদিন ইবাদত করে, একদিন সম্মান দেখাই যদি নবীর ভালোবাসা আর নবীর দিদার, নবীর শাফাআত লাভ করা যেত, তাহলে মানুষ সারা জীবন আমল আর ইবাদত করতো না, ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, নবীজির সিরাত আমরা জানবো, নবীজির আচার ব্যবহার আমাদের ভিতরে কিভাবে আনা যায় সে বিষয়ে আমরা সমাজে আলোচনা করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন যে তিনার বংশে এরকম একজন লোক আল্লাহ তাআলা প্রেরণ করেন যে মানুষদেরকে দাওয়াত দিবে, ভালো কথা বলবে, হ্যাঁ, দুনিয়াবাসীকে কুরআন তেলাওয়াত করে শোনাইবে। ঠিক তেমনি ভাবে অন্য অন্য নবীরাও তাদের কওমদেরকে এই আমাদের নবীর সম্পর্কে, আমাদের নবীর আগমন সম্পর্কে সংবাদ দিয়েছেন। সূরা সফফাতের 6 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম উনিও আমাদের নবীর কথা সংগ্রহ, তাওরাত কোন নবীর উপর নাযিল করেছিল? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি তোমাদের তাওরাত, আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যকারী, অর্থাৎ তাওরাত যে সত্য কিতাব, সেইটার সত্য হিসাবে, মানে সত্যায়নকারী হিসাবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। মিন বা'দ ইসমুহু আহমদ, শুধু তাই নয়, এবং আমার পরে এমন একজন নবী আসবে, যে পরবর্তী এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ, অর্থাৎ অতি প্রশংসিত। অর্থাৎ আমাদের নবীজির কথাই এখানে উল্লেখ করা হয়েছে সূরা সফফাতের মধ্যে। কিন্তু এখানে এই আয়াতের দ্বারা এই গোলাম আহমদ কাদিয়ানী বলে যে আমার নাম আহমদ, আমি শেষ নবী, সে দাবি করে, বলেন নাউজুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে যে ঘটনা ঘটলো,
এই যে আব্রাহার ধ্বংস, এটা তো নবী যে বছর জন্মগ্রহণ করেন ওই বছর ওই মাসের ঘটনা। তো এইটাও নবীজির একটা মুজিজা, এইটাও নবীজির একটা কি কারামত। অর্থাৎ আল্লাহ তাআলা এই আব্রাহা অর্থাৎ হস্তি বাহিনীকে এমন ভাবে ধ্বংস করছেন যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর এমন ভাবে ধ্বংস করছেন যে একবারে খুব নাজুহাল অবস্থায়, ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন? তাহলে কেউ চাইলেই আল্লাহর ঘর ধ্বংস করতে পারবে না, কেউ চাইলেই নবীজির ঘর ধ্বংস করতে পারবে না। হ্যাঁ, কোরআনের অন্য ইরশাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইরিদুনা লিইউতফিউ নূরাহুম। অর্থাৎ এই আয়াতের অর্থটা হচ্ছে এরকম যে কেউ যদি চায় ইসলামের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিবে, আল্লাহ তাআলা তার বাতিকে নিভিয়ে দিবে। বলেন না মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা এই নবীজির সিরাত এবং সুরাত নিয়ে আলোচনা করি, পর্যালোচনা করি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ নবীজির সিরাত এবং সুরাত নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি এরপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং নবীজির আখলাক, হুসনে খুলক, এই আখলাক আমাদের ভিতরে কিভাবে আসে, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, আমাদের সন্তান, সকলের ভিতরে কিভাবে সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, নম্র আচরণ কিভাবে চলে আসে, সেই ফিকির, সেই চিন্তা ভাবনা আল্লাহ তাআলা আমাদের সকলকে করার এবং বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই তারা 4 রাকাত কাবলার জন্য সুন্নত আদায় করেন।